হ্যালো গাইস, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও। এখানে একটা রান্নার চ্যালেঞ্জ ভিডিও হতে চলেছে, কিন্তু এই রেজাল্টটা ঠিক করবে তোমরা। রান্নার মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে ম্যাগি। তো ম্যাগি চলে এসেছে, রান্নাতে যা যা লাগবে সব কিছু কেটে এখানে রেডি করাই আছে। তো এবারে ভাটনাবুকে রান্নার চ্যালেঞ্জ ভিডিওটা শুরু করা যাক। তো এখানে দিদি রান্না করতে আরম্ভ করে দিয়েছে। তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ তোমাদের একটা কথা বলে দিই। তোমরা এখন ভাবছো যে এটার রেজাল্ট তোমরা কীভাবে ঠিক করবে, টেস্ট না করলে তো অবশ্যই বুঝতে পারবে না। তো তার জন্য রেসিপিটা তোমরা ঘরেতে ট্রাই করবে। দিদির রেসিপিটা একদিন ট্রাই করো, আমার রেসিপিটা একদিন ট্রাই করো। যারটা ভালো লাগবে তারটা এসে কমেন্টে রেসিপি দেখে কেমন লাগছে বা টেস্ট করে কেমন লাগছে সেটা তোমাদের জানাতে হবে। তোমরা 10-এর মধ্যে কাকে কত দেবে সেটা তোমরাই জানাবে। যাই হোক, এবার রান্নার দিকে ফোকাস করা যাক। তো দিদি প্রথমে পেঁয়াজটা দিতে গিয়ে একটুখানি তেলটা ছিটকে লেগেছিলো বলে হাতটা নড়িয়ে দিয়েছিল, তো যার জন্য একটু পেঁয়াজটা পড়ে গেছিলো। তো যাই হোক, তো রান্না শুরু হয়ে গেছে। পেঁয়াজ প্রথমে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে আরম্ভ করে দিয়েছে ও। পেঁয়াজের কালারটা একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তারপরে কেটে রাখা টমেটো কুচিটা তোমরা দিয়ে দেবে, লঙ্কা ওর সঙ্গে দিয়ে দিতে পারো। তারপরে এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে। আবারও পরিমাণ মতো লবণ দিয়েও ভালোভাবে আবার নেড়ে নিতে হবে। এখানে দিদি যেভাবে রান্নাগুলো করেছে সেগুলোই আমি এভাবে বলে যাচ্ছি। এখানে আমরা দুজনেই পুরো একদম সিম্পল টাইপের ম্যাগি রান্না করার চেষ্টা করেছি, একদম সিম্পলভাবে। তোমরা এটা হোস্টেলে থাকো বা বাড়িতে থাকো, তোমরা এটা একাই করে খেতে পারবে। পরিমাণ মতো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দেবে, আবার পরিমাণ মতো এখানে লঙ্কা গুঁড়োও দিয়ে দেবে। লঙ্কা গুঁড়ো দরকার পড়লে তোমরা যদি ঝাল ঝাল বেশি খেতে চাও বা রঙের জন্য দিতে চাও তো সেরকম অনুযায়ী লঙ্কা গুঁড়ো দেবে। ম্যাগি মশলা 2টো প্যাকেট এখানে দিয়ে দেওয়া হয়েছে। আমরা যেহেতু 3জনা আছি তো 3টে ম্যাগির প্যাকেট ছিল, তো তার মধ্যে 2টো প্যাকেট এখানেই ঢেলে দেওয়া হয়েছে। তারপরে ভালোভাবে নাড়ানো হয়ে গেছে। এটা হলো টমেটো কেচাপ। এবারে টমেটো কেচাপ দিয়ে দেওয়া হচ্ছে, কারণ এটা পুরো জমে গেছিলো আর কি, ঠান্ডাতে ফ্রিজে রাখা ছিল বলে জমে গেছিলো। তো যাই হোক, এটা দিয়ে দেওয়া হলো। ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পর জল ঢেলে ম্যাগিগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হবে। বাও, ভালোভাবে মশলাটাকে কড়াই থেকে একদম সরিয়ে নিয়ে এসে মশলাটাকে জলে গুলে নিল। এরপর ম্যাগিগুলো দিয়ে দেবে। ম্যাগিগুলোকে ভালোভাবে ছোট ছোট করে ভেঙে দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে। সব ম্যাগিগুলোকে এভাবে ভেঙে এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে 10 থেকে 15 মিনিট ওয়েট করার পরে ম্যাগিটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে ও একটা মনে হয় কিছু একটা দেবে বলেছিল আমাকে, তো তার জন্য আমাকে ভিডিওটা আবার অন করতে হয়েছে। দিদি যেহেতু 3 প্যাকেট ম্যাগি বানিয়েছে, তো 3 প্যাকেট ম্যাগির জন্য 2 প্যাকেট তো মশলা প্রথমেই দিয়ে দিয়েছে, আর 1 প্যাকেট বাকি ছিল, তো সেটা ও এখনই দিয়ে দিয়েছে। তো ওর রান্না রেডি হয়ে গেছে। এটা দেখে কেমন লাগছে আর বাড়িতে ট্রাই করে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। এরপর আমার রান্নার পালা। এখানে আমি যেহেতু রান্না করেছি বা আমি ভিডিও করেছি, তো তার কারণে এখানে ভিডিওটা বহুত নড়াচড়া করেছে, তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। তো তার জন্য আমি আছি, আমি বলে দেবো তোমাদেরকে আমি কী কী করেছি। আর একদম সৎভাবেই করেছি, কোনো কিছু টুকাটুকি করিনি, দেখিনি কারোর, একদম না দেখেই করেছি। কারণ আমি হোস্টেলে যখন থাকি আমি ম্যাগি নিজে বানাই, তো আমি জানি কীভাবে বানাতে হয়, তো দিদিও জানে। তো সেই হিসেবে আমাদের দুজনকার মধ্যে একটা ব্যাটেল হয়েছিল। তো চলো আপাতত এটা কমপ্লিট করা যাক। প্রথমে আমি তেলটা দিয়ে ভালোভাবে পেঁয়াজগুলোকে এখানে নাড়িয়ে নিয়েছি। এখানে পেঁয়াজটার কালারটা পুরো একদম লাল লাল হয়ে গেছে। এরপরে দেবো অল্প পরিমাণে হলুদ, তারপরে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। টমেটো কেচাপ দিয়ে দেওয়ার পর এবার ভালোভাবে এটাকে নাড়িয়ে নিতে হবে। এখানে আগে থেকে আমি ডিমটাকে লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখানে যেহেতু আগে থেকেই তেলটা একটু বেশি বেড়ে গেছিলো বলে আমি আর তেল দিইনি, ডিমটা এর মধ্যে সরাসরি দিয়ে দিলাম। ডিমটা ভালো করে ভাজা হোক। আমি ততক্ষণে তোমাদের একটা কথা বলে দিই, আমি এই প্রথম কোনো চ্যালেঞ্জ ভিডিও বানাচ্ছি, তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তাহলে আমি আরও চ্যালেঞ্জ ভিডিও পরবর্তীকালে নিয়ে আসার চেষ্টা করব। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ডিমটা প্রায় ভাজা হয়ে গেছে। এবারে একে একে মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি 3 প্যাকেটই ম্যাগির মশলাটা দিয়ে দিলাম। তো মশলা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে এটাকে ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পর আমি একটু জল ঢেলে দেবো এর মধ্যে। জল ঢেলে ভালোভাবে এটাকে নাড়িয়ে নিয়ে এর মধ্যে এক এক করে ম্যাগিগুলো এরপরে দিয়ে দেবো। ম্যাগিটা আমি আগে থেকেই ভেঙে রেখেছিলাম, তো সেগুলো এবার এক এক করে এখানে দিয়ে দিচ্ছি। এটাকে এরপরে 10 থেকে 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 10 থেকে 15 মিনিট হয়ে যাওয়ার পরে এবার এটাকে ঢাকা খুলবো। ওয়াও, দারুণ গন্ধ বেরিয়েছিল, কিন্তু সেরা খেতে লাগবে মনে হচ্ছে। জানি না, দিদি তো ডিম দিয়ে বানায়নি, আমি তো ডিম দিয়ে বানিয়েছিলাম। তো দেখি কেমন খেতে লাগে। তো চলো, এটা কমপ্লিট হয়ে গেছে আমার বানানো, আর এটা ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। আর হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো আমি নুন দিইনি। নুনটা আমি পেঁয়াজটা যখন ভাজা হচ্ছিলো তখনই নুনটা দিয়ে দিয়েছি, তো তার কারণে পরে আর আমি নুন দিইনি। ব্যক্তিগতভাবে যদি আমি রেজাল্ট আউট করি তাহলে বলবো দুটোই খুব দারুণ খেতে হয়েছিল, কারণ আমার সবথেকে ভালো লেগেছিলো আমার দিদিরটা। তো এটাকে এবার আমি ডিশে সার্ভ করব, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো তিনজনকার প্লেটে সার্ভ করা হয়ে গেছে। দেখো কীরকম দেখতে লাগছে, দেখে কিন্তু অবশ্যই বলো কীরকম দেখতে লাগছে। আর তোমরা বাড়িতে রান্নার রেসিপিটা একবার ট্রাই করে আমাকে বলো কীরকম লাগছে। আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না। আর আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দিও। আর
অবশ্যই শেয়ার তো করতেই হবে। এরকম চ্যালেঞ্জ ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আজকের মতো এতটাই, দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা।